আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি এখন খুব ভালো আছি। তো অনেক দিন পর পর আমি ভিডিও দিচ্ছি, কারণ আমার মাঝখানে অনেক অসুস্থ হয়েছিলাম। তো অসুস্থ সময় দেখা গেছে যে আমি জাস্ট খেতেও পারিনি, এমন একটা অবস্থা হয়েছিল। তো তারপরে একটু সুস্থ হয়ে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম। তো ওই দেওয়ার পর আবার 9 দিন ধরে আবার কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। আসলে আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিও করতে পারি নাই বা ভিডিও এডিটিং করতে পারি নাই। মানে ভিডিওর কোনো কাজ আমি করতে পারি না দেখে ভিডিও ছাড়তে পারি না, কারণ এখানে তো ক্যাপকাট করা লাগে, ভয়েস দেওয়া লাগে, ছাড়তে হয়, প্রপার এসইও করতে হয়, তারপর না ভিডিওটা ছাড়তে হয়। তখন দেখা যায় আমার হাতে সময় ছিল না, আমি অন্য কাজে ভিজেছিলাম। তো বিশেষ করে আমার আহ, খুবই ঠান্ডার সমস্যা, তো এই জন্য দেখা যায় আমার হয়তো গলার একটু ভার ভার লাগছে। তারপর কিছু করার নেই, আজকে অবশ্যই ভিডিও দিতে হবে, তার জন্য রেকর্ড নিয়ে বসেছি। তো এতদিনে আমার প্রায় 16 দিন হয়ে গেছে। 16 দিনে আমি জাস্ট খালি একটা ভিডিও আপলোড করেছিলাম, তারপর আর কোনো ভিডিও আপলোড করিনি। তো এর ভিতরে আমার যত ভিউজ, ওয়াচ টাইম, তারপর সাবস্ক্রাইবার সব কমে গেছে। তো আমিও অন্য কারোর ভিডিও দেখতে পারিনি। তো ইনশাআল্লাহ আজকে থেকে আবার কাজ শুরু করছি। আল্লাহ যেন আমার শরীরে যেন সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, যাতে আপনাদের মাঝে থাকতে পারি। আমি অনেক শখ করে, অনেক ইচ্ছা করে আমি ইউটিউব চ্যানেল এসেছি, মানে ইউটিউবে কাজ করার জন্য আমি চ্যানেলটা খুলেছি। অনেক মানে এর আগে আমি এটা খুলেছিলাম, কিন্তু ওটাতে আমি ব্যর্থ হয়েছি, তারপরে আবার নতুন করে খুলেছি। তো আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক দূর আগে গিয়েছিলাম, তারপরও অসুস্থতার কারণে ভিডিও না দেওয়ার কারণে আমার সব কিছু কমে গেছে। তো আপুরা ভাইরা প্লিজ আবার আমার ভিডিও আপনারা দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফুল ওয়াচ করবেন, আর আমিও আপনাদের ভিডিও সব দেখে দিব ইনশাল্লাহ। যারা যারা যে ভিডিওগুলো আমি দেখতে পারিনি, এখন যে ভিডিওগুলো আমি মানে দেখিনি, কমেন্ট করি না, আমি আবার ফিরে সবার চ্যানেলে ঢুকে আমি সবার ভিডিও দেখে দিব। তো আপনারা আমার ফুল ওয়াচ করবেন ভিডিওটা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করেছিলাম ঈদের দিন এখানে রোস্ট রান্না করেছিলাম, গরুর মাংস রান্না করেছিলাম, সাথে পোলাও রান্না করেছিলাম। তো রোস্টের ভিডিওটা আমি পরে দিব, তো আগে আমি পোলাওর ভিডিওটা দিয়েছি। তো সচরাচর যে সবাই যেভাবে পোলাও রান্না করে সিম্পল, তো শুধু মটরশুঁটিটা শুধু আমি অ্যাড করেছি বেশি। আসলে মটরশুঁটি দিয়ে পোলাওটা রান্না করলে আমার তো ভালো লাগে, আমার বাচ্চাদেরও খুব ভালো লাগে, তার জন্য রান্না করেছি। তো এখানে আমি 3 পট চালের পোলাও রান্না করেছিলাম। তো 3 পট চালের সাথে আমি এখানে 6 পট 6.5 পট পানি দিয়েছি, আধা পট পানি বেশি দিয়েছি, কারণ আধা পট পানি বেশি দেওয়ার কারণ হচ্ছে চালটা ছিল একটু পুরান, তার জন্য। যদি নতুন হয়ে থাকে তো সমান দিলে হয়, এটা পুরান ছিল দেখে একটু বাড়িয়ে দিয়েছি। তো গল্প করতে করতে, কথা বলতে বলতে আমার পোলাও রান্না করা হয়ে গেছে প্রায় কাছাকাছি। তো এইটাই বলছিলাম যে জীবনে অনেক সমস্যা থাকবে, কোনো সমস্যা সমাধান করেই তো কাজ করতে হয়। তো ইনশাল্লাহ আজকে থেকে আবার কাজ শুরু করব, সবার ভিডিও দেখবো, আপনারা আমার ভিডিও দেখবেন, আর সবাই লাইক কমেন্ট করবেন। তো হয়ে গেছে, এখানে পোলাওটা রান্না করা হয়ে গেছে। তো এখানে পোলাওটা একটু আধা মানে সিদ্ধ হয়নি, আধা কাঁচা আছে, তো আমি আবার ঢেকে দিয়ে এখানে পোলাওটা রান্না করে নিব। ঈদের দিন আসলে অনেক বেশি কোনো জায়গায় যাই নাই, ঘোরাঘুরি হয় নাই, সিম্পল খাই ফুচকা খেতে গিয়েছিলাম। তো ওই ভিডিও ক্লিপ বেশিটা রাখতে পারি দেখে ছাড়তে পারি নাই। তো এখানে এই যে আমার পোলাওটা খুবই সুন্দর ঝরঝরা হয়েছে, পানিটা সমান সমান দিলে ঝরঝরা হয়। আর এখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা কিন্তু হাতে বানানো, একদম ফ্রেশ। এখানে আমার এক আঙ্কেল ঘি তৈরি করে, তো ওনাকে দিয়ে আমি আমার বাচ্চাদের জন্য এই ঘিটা মানে তৈরি করে দিয়েছে। তো ঘিটা আমি আধা কেজি নিয়েছিলাম। তো মাশাল্লাহ ঘিটার মুখটা খুললে বোঝা যায় যে এটা যে 1 নম্বর, এত সুন্দর একটা ফ্লেভার আর এত সুন্দর একটা ঘ্রাণ হয়, একটা ভাজা ভাজা ঘ্রাণ আসে, খুবই ভালো লাগে। আর এই 1 নম্বর হাতে বানানো ঘি কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো, তার জন্য আমি প্রত্যেকটা খাবারে একটু করে ঘি ব্যবহার করি বাচ্চাদের জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমি এই যে রোস্ট দিয়ে খেতে বসেছি, আর এটা কিন্তু আমার আগের ভিডিও ঈদের দিন। তো আমি রোস্ট দিয়ে পোলাওটা খেয়েছিলাম, আসলে খুবই মজা হয়েছিল। তো আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফুল ওয়াচ করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, খেতে খেতে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।